নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সুন্দরী সিম্পল লাইফ একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো এখন সকাল 7:30 বাজে, আমার স্নান হয়ে গিয়েছে, রান্না করবো। এই যে আমার সাথে দিয়া। দিয়া হাই বলো। হাই। ওরা এসেছে কালকে, ওর মাও এসেছিল, বাবা সবাই এসেছিল, ওরা চলে গেছে সকালে আর দিয়া রয়ে গেছে। তো আমি এখন দেখাবো, তোমাদের বর্ষা পড়েছে তাই আমি কটা ফুল গাছ লাগিয়েছি এখানে, সেইগুলো দেখাবো, চলো। আর এদিকে আমার রান্না হচ্ছে, ভাত হচ্ছে, আর এদিকে কুকারে দিয়েছি আলু সেদ্ধ আর টমেটো সেদ্ধ। আমি ধরবো। আজকের ওয়েদারটা দেখো, একটু হাওয়া দিচ্ছে আর এদিকে মেঘলা আকাশ। জানি না বর্ষা হবে কিনা, কালকে তো একটু হয়েছিল, আজকে হবে কিনা। এই যে এই ফুল গাছগুলো সব এইখান থেকে রেখে দিয়েছি, আর এইদিকে কটা লাগিয়েছি বেগুন গাছ। আগের দিন, অনেক দিন হয়ে গেছে লাগিয়েছি এগুলো, মানে 4-5 দিন হয়েছে। ওই যে দিয়া আমার আগে আগে দৌড়ে দৌড়ে যাচ্ছে দেখার জন্য। বলো দিয়া, এগুলো কি লাগিয়েছে মামি? এই যে এইখান দিয়ে কয়টা ফুল গাছ লাগিয়েছি। আগে তো মুরগির জন্য থাকতো না এগুলো সব, এখন বর্ষার সময় একটু কম খোঁজে, আর অনেক মুরগি জানো তো আমার সব মরে গেছে। এই যে এদিকে আমাদের কুয়োতেও অনেক জল হয়ে গেছে, এখন বর্ষা পড়েছে এই কয়দিন। এখনও তো ঘর বাড়ি সব ভাঙাই রয়েছে, রান্না করতেও প্রবলেম হচ্ছে। মানে কতদিন আগে তো ঠিকই ছিল, যে হাওয়া ছিল না, সকালে রান্না করে নিতাম, কোনো প্রবলেম ছিল না, কিন্তু এখন তো হাওয়া দিচ্ছে। এই যে সকালবেলা আনুষ কি এটা বানাচ্ছে, আর এদিকে টিভিতে চলছে আকাশ আর্ট, সুন্দর সুন্দর গান দেয় সকালে, মা এই গানগুলো শোনে। আর ঘড়িতে সময় দেখো সকাল 8:15। আলু আর টমেটো একসঙ্গে কুকারে একটা সিটি দিয়ে নিলাম, আর টমেটোগুলো গোটাই রেখেছিলাম। তেল গরম করে নিয়ে গরম তেলের ভিতর তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে ভালো করে ওটা একটু নাড়িয়ে চাড়িয়ে একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তারপরে এখন ওর ভিতরে দিয়ে দেবো সেই টমেটোগুলো দিয়ে দেবো, যে টমেটোগুলো রেখেছি সেদ্ধ করে সেইগুলো গোটা গোটা দিয়ে দেবো। সবগুলো এক এক করে টমেটো দিয়ে দিলাম। এবারে ওইগুলো ভালো করে খুন্তি দিয়ে একটু করে নিয়ে, মানে সবগুলো আর কি গলিয়ে দিয়ে, তারপরে ওর ভিতরে নুন হলুদ আর একটু লঙ্কা পাউডার দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেল, দেখো সাইড থেকে মানে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন ওই সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু বড় কেটেছি, যে আলুগুলো একটু বালি বালি থাকে না, সুন্দর গলে যায় ওই আলুগুলো খেতেও বেশ লাগে। এখন ওই আলু সেদ্ধ করেছিলাম না, ওই সেদ্ধ করা গরম জলটাই দিয়ে দেবো। তরকারিগুলো সুন্দর ফুটে গেছে, এখন ওই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। এখন একটুক্ষণ ফুটিয়ে উপর থেকে যে একটু জিরে গুঁড়ো আর ওই গোলমরিচ গুঁড়ো দিয়ে তারপরে নামিয়ে নেব। তোমাদের তো বললাম কাল রাতে দিয়ে আর বাবা মা এসেছিলো, মানে ননদ আর ননদের বর, তো তার জন্য একটু মানে চিকেন বানিয়েছিলাম কালকে রাত্রে, তো সেই মাংস একটুখানি বেঁচে গেছে, সেটাকে একটু গরম দিয়ে নিচ্ছি। আর কালকে এত ঘন ঘন কারেন্ট যাচ্ছিল রাতে, আর মানে কারেন্টও ছিল না, আর এত হাওয়া দিচ্ছিল, কোনো ভিডিও আর করা হয়নি, সাথে বৃষ্টিও আসলো, তো তার জন্য রাতে আর কোনো ভিডিও বানাইনি। এখন বাজে দুপুর 12:30 মতো। আর ওই দেখো আমাদের এই গাছটা একেবারে নষ্ট হয়ে গিয়েছে, তো এই গাছটা ওই দাদাটাকে ডেকে এনেছে কাটার জন্য, মানে টাকা দিয়ে কাটিয়ে নেবে। একটা ডাল পড়েছিল আগের দিন রাস্তার পরে, আরও মানে পড়ার মতো, তাই পুরো গাছটাকে কেটে দিচ্ছে, যাতে মানে শুকনো ডালগুলো না পড়ে রাস্তায়। এখন তো বর্ষা, ঝড় বর্ষা হবে, তাই ওই গাছগুলো সব কেটে পরিষ্কার করে দিচ্ছে। এই যে এখন ওইখান থেকে একটা রশি নিচ্ছে, রশি নিয়ে ওইগুলো মানে ওটা দিয়ে বাঁধবে না কি করবে জানি না, আমি বুঝতে পারছি না। দুজন উঠেছে গাছের উপরে, দেখো। এই গাছগুলো সব আমার শ্বশুরমশাইয়ের লাগানো, অনেক পুরোনো গাছ। ওই দেখো এখন গাছের ওইখানে একটা দড়ি বেঁধে দিয়েছে, আর নিচের দিকে টানছে, মানে পুকুরের ভেতরে ফেলাবে তাই। আর ওই যে দাদাটা ওই মেশিন দিয়ে কাটছে ওইগুলো।
সব কাটা কমপ্লিট হয়ে গেল, আমি ওই পাশে ছিলাম, দেখা গেল না। এই যে নিচে সব পড়েছে, ডালগুলো আগে থাকতেই শুকিয়ে গিয়েছিল, এখন এগুলো সব। ওই দেখো গাটিও পড়ছে, ওর প্যাকেট আছে নাকি ওইটাও আছে ভিতরে ওর। হ্যাঁ কোনটা? ওই যে ওই কাটার মেশিন, কাটার মেশিন আমার ওদের কোথায় আছে? ওই দিন যেটা আনলো গ্রিন কালারের। ও তো বড় জেঠুর, তা জেঠু আবার নিয়ে গেছে। এক এক করে দেখো ডালগুলো সব পরিষ্কার করা হয়ে গেল, এখন ওই গোড়ার ওইখান থেকে পিস করছে, তো ওইখান দিয়ে মনে হচ্ছে আদা কেটে ফেলবে, না এই পাশে যেই ডালটা দেখা যাচ্ছে ওইটা কেটে ফেলবে আগে, তারপরে মনে হয় নিচে নেমে গোড়াটা কাটবে। এদিকে দেখো সেই দুপুরবেলা থেকে আমরা বাড়ির সবাই মিলে গাছ কাটা দেখছি, এদিকে আনুষার মাও দেখলে তো বসে রয়েছে, আর ওইদিকে দেখো সবাই। আর ওই যে আমাদের বাড়ির সামনে কাজ চলছে, ওই পাশে রাস্তার ওই পাশে অন্য মানুষের জমিতে। আর এই পাশে দেখো ওই সেই দড়িটা টানা দিয়ে ওই পাশে কুয়োর ভিতরে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে সবাই, মানে ওরা টানা দিচ্ছে ওই পাশে। আর এই যে গাছের এখন গোড়ার দিকে কাটছে, এই দেখো পুরো সাফাই হয়ে গিয়েছে, ওই দেখো ওই যে কুয়োর ভিতরে দাঁড়িয়ে রয়েছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ব্লগে।